নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আগের কথা মতো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলকাতার বাবুঘাটের গঙ্গা আরতি। তো এর আগেই বলেছিলাম যে প্রিন্সেপ ঘাটের পরের ভিডিওতে আমি গঙ্গা আরতিটা শেয়ার করব। তো সেই কথা মতো হাজির হয়ে গিয়েছি। আর এই গঙ্গা আরতিটা কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গার পাশে হয়ে থাকে, খুব বড় করে হয়। তো এখন সেটা আবার কলকাতায় হচ্ছে, কলকাতার প্রিন্সেপ ঘাটের পাশেই বাবুঘাট, ওখানে। তো প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়। আশা করছি অনেকেই দেখেছো। তো যারা দেখেছো তারা আরেকবার দেখে নিও, আর যারা দেখোনি অবশ্যই ফুল ভিডিও দিয়ে কমেন্ট জানিও কেমন লাগলো। ওয়ান ডে উইকেন্ড ট্যুরের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই দুটো জায়গা। এক হচ্ছে প্রিন্সেপ ঘাট আর দুই হচ্ছে বাবুঘাট গঙ্গা আরতি। তো তোমরা যদি একদিন প্ল্যান করো দুটোই দেখে নিতে পারবে। 3-4টার সময় এখানে এলে তারপর চারিদিকটা ঘুরে দেখে তারপর গঙ্গা আরতি দেখতে যেও। 6টার সময় গঙ্গা আরতি শুরু হয়, আর ওখানের পাশেই ট্রেন লাইন রয়েছে একদম বাড়ি ফেরার জন্য। তো সবাই দেখে নিও। আর এটা হচ্ছে গঙ্গার মানে সৌন্দর্যটাই, যে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাচ্ছে, তো সেই আলোটা গঙ্গার উপরে পড়েছে, অনেক সুন্দর। কেমন লাগলো জানিও। এই সুন্দর সিনারিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে মানে প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে একটা রাস্তা চলে আসছে একদম সোজা হেঁটে ট্রেন লাইনটার পাশেই। তো এটা একটু হেঁটে এসেই এই মন্দিরটা কত সুন্দর। এখানে রাম লক্ষ্মণ সীতার দর্শন করলাম আমরা। তারপর সোজা হেঁটে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা একদম সেই বাবুঘাটে যেখানে গঙ্গা আরতি হয়ে থাকে, তো ওখানে গিয়ে থামবে। তো 10-15 মিনিট হাঁটতে হবে এইটা। আর এর সাইডে সাইডে রয়েছে গঙ্গার বিভিন্ন রকম ঘাট, তো ওখানে গিয়ে তোমরা কিছুক্ষণ বসে গঙ্গার সৌন্দর্য এনজয় করতে পারো, যারা ফাঁকা টাইমে বসার সময় থাকবে তো তারা। আর এই গঙ্গা আরতি দেখতে পাচ্ছ আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি। আর এখন সব কিছু মানে রেডি করা চলছে, প্রতিটা মঞ্চে ফুল দেওয়া চলছে থালার মধ্যে, তারপর মানে ধুনুচি, তারপর বা বিভিন্ন রকম ধূপ সব রেডি করা চলছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, গঙ্গার উপরে যে আলোটা পড়েছে, সূর্য অস্ত যাচ্ছে যার জন্য আরও সুন্দর লাগছে। আর যত সময় যাচ্ছে আস্তে আস্তে হালকা হালকা অন্ধকার হয়ে আসছে। 6টা বাজলেই এই গঙ্গা আরতিটা শুরু হবে। তো তার আগের মুহূর্ত এই দেখো কত মানুষ এসেছে, যে চেয়ারগুলো ছিল সেগুলো সব ফুল হয়ে গিয়েছে। আর আমরা সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করেছি। আর এটা একদম ট্রেন লাইনের পাশেই এটা হয়ে থাকে বাবুঘাটের গঙ্গা আরতিটা। তো সবাই দেখতে আসতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আর এই যে সন্ধ্যা হয়ে এসছে, 6টা বাজতে কিছুক্ষণ বাকি, তো সেই মুহূর্তে দেখতে পাচ্ছ বিভিন্ন পণ্ডিতরা যারা এখানে গঙ্গা আরতি করেন, তো তারা এসে হাজির হয়েছে নিজ নিজ স্টেজে। মানে এই যে মঞ্চগুলো করে রাখা আছে, এই রকম অনেকগুলো পরপর মঞ্চ রয়েছে। তো গঙ্গা আরতি করার আগেও কিছু নিয়ম রয়েছে, সেগুলো এখন করা হবে। আর এই সাইডে ধুনুচি, তারপর যে প্রদীপ মানে 108 প্রদীপ এইরকম কিছু রয়েছে অনেক রকম, তো সেগুলো রেডি করে রাখা রয়েছে। এই যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, মানে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে। আর এখন বিভিন্ন মন্ত্র পড়ে গঙ্গাকে স্মরণ করে এই মানে সন্ধ্যা আরতি শুরু হবে। ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নেওয়া হচ্ছে, শঙ্খ জল গঙ্গা জল। তো যেরকমভাবে মানে মায়ের কিংবা ঠাকুর পুজোর সময় আরতি করা হয়, তো সেইভাবেই এখানে গঙ্গা আরতি হয়ে থাকে। তোমরা ফুল ভিডিও দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমিও জানতে পারবো কে কে ভিডিওটা দেখছো, আর আমি ওখান থেকে কী কী পজিটিভ নেগেটিভ কমেন্ট পেলাম। খারাপ লাগলো অবশ্যই জানিও, কোনো প্রবলেম নেই, সব একদম মন থেকে নেব। তো ঠিক আছে, দেখতে থাকো ফুল ভিডিও।
আজকে একটু এগিয়ে এসেছি আমি। হ্যাঁ হ্যাঁ वाराणसी पुरपति भजनी
যাবে